নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? পুষ্পারতী লাইফস্টাইল ব্লগে আরও একটি নতুন ভিডিও সকলের সঙ্গে শেয়ার করতে এসে গেছি। আর আজকে হচ্ছে আমার জন্মদিন। এইটাই দেখছেন আমার জন্মদিনের কেক। এটা কালকেই আনা হয়েছে। এখন ভোর 5:30 মতো বাজে। তো জন্মদিনের অনুষ্ঠানে যোগদানের জন্য আরও কয়েকজন আসবেন আর কি। বাবাও আসবে পুরনো বাড়ি থেকে। বলেছি সকাল সকাল চলে আসতে, নালে তো বাবা এখানে খুব একটা আসতেই চায় না, সত্যি কথা বলতে। তো এবার ক্যান্ডেল দিয়ে একটু সাজানো হচ্ছে, এরপরে কাটা হবে কেকটা। হ্যাঁ, বলে না আমি জানি, বলে না। হ্যাঁ, আমি বললাম, তোর বাবা বলে তোর বাবার সঙ্গে বলে। আমি বললাম, জিজ্ঞেস করলো মেয়ে কী করছে, কেমন আছে, দাদা এখন ভালো আছে তো? কর্তা, এখন দাদা না কর্তা। কেউ কোনোদিন শোনেও নি, আর কেউ কোনোদিন এরকম ভাবতেও পারবে না। এখন রান্না বান্নার জিনিসপত্র কিছু গোছগাছ করা হচ্ছে। একটু পরে আমার মাসি আসবে, তারপরে আরও অনেকের আসার কথা, কিছু বন্ধু বান্ধবরা আসার কথা আছে। আমার উপর দিয়ে নানা রকম দোষ বলছে, তোমার নিজের যে কত দোষ, তোর মা চেক করেনি, তোর মা এই বলেছে ওই বলেছে, তাহলে আমি যেটা বলছি সেটা করছে না। আমি সিঙ্গেল বেডরুম কিনে রাখতে চেয়েছিলাম, কায়দা করে কৌশল করে ধারছি ভালো। সবাই জানে ওটা, ওর যে ওই ব্যাপারটা ওর সবাই জানে। এগুলো তো লোকে দেখতাম যেত আসতো, ওটাই, আর কেউ নেই ওই জায়গায়। ওটাই তো একটা ভালো ব্যাপার না, যে একচেটিয়া। হ্যাঁ, একচেটিয়া বিজনেস একেই বলে। ওটা ছাড়া আর নেই। আর এটা খুব এসেনশিয়াল, একবারে মেডিকেলের মতো হয়ে গেছে। যে জল খেলাম না, জলটা এতক্ষণ যে জলটা খেলাম পেটটা ফুলে ভর্তি হয়ে গেল অমনি উপর পেটটা। কি সবাই ব্যস্ত, এত বেশি মোবাইল নিয়ে ব্যস্ত যে তারা লোকের সঙ্গে কথা বললে মোবাইল দেখা হবে না। সব ট্রেনে বাসে যায় দেখে তো উঠেই মোবাইল। ট্রেনে যদি জানা পরিচিত কোনো লোকও থাকে, সে কথা বললে সে এড়িয়ে যাচ্ছে। মোমবাতি নিভে গেছে, জ্বলতে জ্বলতে ম্যাজিক ক্যান্ডেল ছিল। আর আমরা সাধারণতভাবে প্রদীপ বা মোমবাতি জন্মদিনের দিন নেভাই না, এটা আমাদের পরিবারে অশুভ মানা হয়। এখন কেক কাটা হচ্ছে। একটা যে জামা পরে আছে না, তোলে হাতটা ধো, যাও হাত ধুয়ে আসো। তুই কাটবে তো। ফটো তুলবে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। তুই না ওনাকে কেক খাওয়া হচ্ছে বন্ধুরা এখন। দেওয়াটা দেখাতে একটুখানি, আমি কেক খাই না, কালো কেক। আরে কালো কেক না, এটা চকলেট। কালো কেক করছে। পেস্ট্রি তো এরকমই হয়, পেস্ট্রি কেক তো এরকমই হয়। এটা শুনে কি বলছে? হ্যাঁ, ওইসব বাইরে নিয়ে অমরে মন জানিস সব পাউরুটি দেওয়া কেক, ভেতরে পাউরুটি। দেখতে যাই হোক না কেন, খেতে একদমই ভালো না। ভেতরটা পুরো বেক করাই, তো বোঝা যাচ্ছে বেক করা কেক। কেক যদি বেক না করে ফাঁকিবাজি পাউরুটির ক্রিম মাখিয়ে পাউরুটির সাথে কে খায় ওগুলো? দাম দিয়ে দিয়ে ডেকোরেশনের দামটা নেয় খালি। রাখো, তুলে রাখছি, তুলে রেখে তোর কাজ মেটানো। এখানে তো খাওয়া, হ্যাঁ এখানে জিনিসপত্র মুছে রাখছি, ক্রিম টিম লেগেছে আসলে। কেক কেটে কেক ডিস্ট্রিবিউশনের পালা মোটামুটি এখানেই শেষ। আর এই কেকের টুকরো কিছু রাখা হয়েছে। আশেপাশের কিছু ফ্ল্যাটের মা পায়েস আর কেক নিয়ে যাবে। আর আমাদের তো বাঙালি পরিবারে জন্মদিনে পায়েসটা খুবই একটি গুরুত্বপূর্ণ ডিশ বলা যায় আর কি। এখন মোটামুটিভাবে সকাল 7:30 বাজে। চাও হয়ে গেছে, চা দিয়ে কেক দিয়ে খাওয়া হচ্ছে। আমার আবার এরকম পেস্ট্রি কেক চা দিয়ে খেতে দারুণ লাগে। কেকটা ভালো করে করো,
মানে টাটকা, এটা বোঝা অন্তত যাচ্ছে। পাউরুটি দেওয়া নয়, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। পাউরুটি দেওয়া কেক খাওয়াই যায় না। পায়েস রেডি হয়ে গেছে, এবার বাটি করে পায়েসও সার্ভ করা হচ্ছে। পায়েস আর কেক একসাথে দিতে যাওয়া হবে। এই কেকের ডিজাইনটা আমার খুব একটা মনোমতো হয়নি ঠিকই, তবে যেহেতু বেক করা কেক সেই জন্য আমার মোটামুটি ভালোই লেগেছে। কারণ এখন অনেক জায়গাতেই দেখি ব্রেডের স্লাইজের ওপর ক্রিম দিয়ে করে, তো সেই হিসেবে মানে ভালো বলা যায়। আমার তো মনে হয় এর থেকে বিস্কুট দিয়ে যে কেকগুলো তৈরি হয় সেগুলো আরও বেশি অনেক টেস্টি খেতে হয়। মানে কোনোভাবেই আসলে ওই ব্রেডের ওপর ক্রিম দিয়ে খেতে একেবারেই আমার অন্তত ভালো লাগে না, যারই ভালো লাগুক। এর থেকে বিস্কুটের কেক অনেক বেশি টেস্টি হয়। এটা হচ্ছে আজকে দুপুরবেলাকার মেনু, চিকেন কষা আর তার সাথে হচ্ছে ঝরঝরে ফ্রাইড রাইস। এই যে ফ্রাইড রাইস দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আর খুব সুন্দর ঘিয়ের গন্ধ বেরোচ্ছে, এতটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তার সাথে জায়ফলের গন্ধটা জাস্ট অসম বলা যায়। আর এর সঙ্গে এই চিকেন কষাটাও খেতে দুর্দান্ত হয়েছে। জাস্ট আমি একটু তুলে নিচ্ছি এখন মোটামুটিভাবে সকাল 8:45 হয়েছে। তো ব্রেকফাস্ট তো সেভাবে করিনি, চা আর কেক খেয়েছি। তো এইভাবে অল্প একটু নিলে কি হবে, ব্রেকফাস্টটাও মোটামুটি হয়ে যাবে আর একটু টেস্টও হয়ে যাবে যে কীরকম হয়েছে। একটা আলু নেব খালি। আমি সাধারণতভাবে কোনো অকেশানে, বিশেষ করে বিয়েবাড়িতে মাংস একদম খেতে পারি না, কারণ কি সেখানে মাংসে আলু দেওয়া থাকে না বলে। ঘরোয়া মাংস ছাড়া আমি বাইরে একদম মাংস খেতে পারি না, কারণ মাংসর ঝোলে যদি আলু না থাকে আমি সেই মাংস সত্যি কথা বলতে খেতেই পারি না। তো সেই জন্য ঘরের মাংসটাই একটু ভালো করে খাওয়া হয়, বাইরে কখনোই মাংস সেভাবে খাওয়া হয় না। কারণ মাংসের ঝোলের সাথে মাংসের আলুর কম্বিনেশন বা বিরিয়ানিতেও যদি আলু না থাকে তাহলে আর আমার সেটা খাওয়া হয় না সত্যি কথা বলতে। মা এবার সার্ভ করে নিচ্ছে ফ্রাইড রাইস, মাংস, এগুলো কেক আর পায়েসের সাথে যাবে, ফ্ল্যাটের অন্যান্য বাড়িতে যাবে, আরও কয়েকটা বাড়িতেও যাওয়া হবে, পাঠানো হবে, যারা বাড়িতে এসছে তাদের বাড়িতেও পাঠানো হবে, সেই কারণে সব ব্যবস্থা করা হচ্ছে। আমাদের ফ্ল্যাটের ভেতরটায় কোনো জানলা নেই বলে খুব অন্ধকার হয় এই দিকটা। মাংস এবং ফ্রাইড রাইসের হাঁড়ি করা সব বের করে দেওয়া হচ্ছে। এতগুলো এবার বাসন জমেছে, এবার ওই বাসনগুলো সব আমাকে পরিষ্কার করতে হবে। আমি এই সব কিছুই রান্নাবান্না আজকে করিনি, তাই বাসন ধোয়ার কাজটা আমাকেই করতে হবে। চলছে কন্যাসে তো রাত্রিবেলা ওই বাড়ি পাহারা দেয়, ওখানে থাকে। এই দেখি আচমন ও কিন্তু রাস্তার বেড়া, ইঞ্জেকশন দেয় না, ও ঘরের পোষা না। ওই কষাই ও তো চেহারা দেখে। বাবাকে বল যে বুড়ো এসছে। হ্যাঁ বাবাকে বলছি, বুড়ো এসছে, বুড়ো বলছে সকালবেলা চল ওই যে তোমার কাছে গাছের বলেই তো দেওয়ার জন্য ব্যস্ত, কিনে তো কারবাই দেয়া। কি মিষ্টি, তুই খেয়ে দেখ অন্য একটা বাটিতে দিচ্ছে, কাঠিপুরের বাটি, আমি হাতে তুলে নিচ্ছি। গলা মিষ্টি খেয়ে খেয়ে আবার 4 কেজি ওজন বেড়ে আসলে। আমাকে তো ডাক্তার তাহলে বাঙালিদের লজিক জিন্দাবাদ। বসে বসে খা না। আমি রাখলাম ওই আম তেল দিয়ে মুড়ি টুড়ি মাখা হয় না, হ্যাঁ আম তেল ওই মা বানিয়েছে, আম তেল দিয়ে মুড়ি, তারপরে আলু সেদ্ধ, এগুলো মেখে ভাল লাগে, হেভি লাগে খেতে। ও ওটা নেই, ও কোন দিকে গেছে গাড়ি নিয়ে, পুরো দূরে স্টেশন থেকে একটা রিক্সা নিয়ে দিল, দুজনে রিক্সা নিয়ে আমাদের বাড়ি করে। বন্ধুরা, আমার জন্মদিন উপলক্ষে মাসি আর আমার মাসতুতো ভাইদা চলে এসেছে। বাবা এতক্ষণে ও বাড়িতে চলে গেছে, বাবা তো এখানে খুব একটা থাকেই না বলতে গেলে। আমি উত্তরপাড়ায় এসেছি একটু বাজার করতে, এখানে আমার বোনের মেয়েকে নিয়ে, ওদিকে কিছু ঠান্ডা খাবো, ওদিকে যাচ্ছি, সেই জন্য অপেক্ষা করছি।
চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করবে তাদের সবার জন্য একটা করে ফ্রি ট্যাটু। যারা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং শেয়ার করবে তাদের সবার জন্য একটা করে ট্যাটু ফ্রি। ব্যাস হয়ে গেছে। কি করে বলবে বাজে কথা, তুমি বলছে দাঁড়াও তুমি দেখো। লোকটা এসছে আর 60টা রাস্তার মাঝে দাঁড়িয়েছিল, তাকে একটা এত বড় ইট মেরেছে, মেরে সরে গেছে, তার পুকুরে চান করে যে উঠেছে একবারে মুতো মেরে ফেলেছে। তারা বলছে যে কালপুরুষ এবার কী হবে? বললো ওই যে গাছতলা দেখছো বড় বট গাছ, এক্ষুনি একটা লোক এসে বিশ্রাম নেবে আর গাছের ওপর কোটর থেকে একটা সাপ ওকে ছোঁবে। বন্ধুরা আমরা পুরনো বাড়িতে একটু গেছিলাম, বাবা ওখানেই থাকে আর কি। জন্মদিনের কেকের জন্য অনেক বলেছিলাম, তাই সকালবেলা একটু কেক কাটা হয়েছিল এবং তারপরেই আবার চলে গেছিলো। ভাইদা প্রায় অনেক বছর পর আমাদের বাড়িতে এলো, সেই জন্য মেসোর সাথে দেখা করবে বলে নিয়ে গেছিলাম। আর এই হচ্ছে মাটনের পিসগুলো। এখন দুপুরবেলা, মোটামুটি দুপুর এই 2:30-এর মতো বাজে, এখন এই একটু বিরিয়ানি খাওয়া হচ্ছে। মাটন বিরিয়ানি, এর সাথে চিকেন কষা, আর মাটন বিরিয়ানিটা ভাইদা কিনে এনেছে, ওইখান থেকেই স্যালাডও দিয়েছিল, সেই স্যালাড দিয়ে একবারে খাওয়া হবে। স্যালাড নেবে না? স্যালাড যে একটা আছে, তাহলে একটা তুলে দেবো। একটা তুলে রাখো, নাহলে একটা আলু দিয়ে তো খাওয়া যাবে না, তো মাংস খাবো না। খা, তারপরে ওটা তুলবো, আবার যদি কিছু লাগে থাকে সব। আমি তো দুটো অনেকদিন ধরে চিকেন খাবো করছিলাম। হ্যাঁ, চিকেন আছে না, ভাগ্যবানের বোঝা ভগবানের ভয়। আমরাই ওকে খাওয়াবো বলে আনতে বলছিলাম, এখানে ওই ও তো মাংসের দোকানে গিয়ে বলছিল চিকেন নেবে, আমি বিরিয়ানি বলতে তখন বিরিয়ানি এতে এলো। বন্ধুরা, জন্মদিন উপলক্ষে বাবা এই মিষ্টিগুলো কিনে এনেছিল, কিন্তু সব থেকে দুঃখের কথা কি বলবো বন্ধুরা, বাবা যদি একটু সাপোর্ট করতো, আমাদের ফ্যামিলির সঙ্গে একটু সময় দিত না বন্ধুরা, অনেক ভালো হতো। সকলে ভালো থাকবেন, টাটা।